সবসময় বাংলা ইন্ডাস্ট্রি বা ওটিটি বা ড্রামার মধ্যে আমার বিকিজার সবসময় আপনার ফেভারিট, কারণ তার পুনর্জন্ম বলে বা তার প্রিভিয়াস যে কোনো কাজ ছিল আজ থেকে শুরু করে সবগুলো বেস্ট ডিফারেন্ট, যেমন আর সাইলেন্স, তারপরে আরও অনেকগুলো কনসেপ্ট যদি আপনি ত্যাগ করেন তার কনসেপ্টগুলো বেশ ডিফারেন্ট হয় বাকি সব ডিরেক্টরের কাছ থেকে। আমরা কথা বলছি চক্রটুরে চক্রবান, যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন, কারণ এখানে সিকোয়েন্সের সাথে প্রিকুয়েলও একসাথে অ্যাড করে দেয় চক্রটুরের মধ্যে। 5 ঘন্টা দীর্ঘ এই সিরিজটি দেখার জন্য ভাবছিলাম সময়টাকে আসলে উসুল হবে কিনা, যখন এই ডিরেক্টর বিকি জাহেদ এবং মুখ্য ভূমিকায় তসিম মোহাম্মদ, আজমল হক বাদন থেকে শুরু করে বাঘাবাগ কিছু অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে, তার নিঃসন্দেহে এক বর্ষাতে দেখে নিলাম এই চক্রবৃত্তি। আপনার ময়মনসিংহে 2008 সালে বা 7 সালের দিকে গঠিত একই পরিবারের 7 জন টেনে নিচে কারা পড়ে মৃত আদম পরিবারের সদস্য বলে দাবি করে সেই ডিটেলিং যে এত তীক্ষ্ণভাবে করা হয়েছে, মানে ধরে ধরে যে ডিটেলটা বলা হয়েছে, ডিটেলটা করা হয়েছে চক্রটুয়ের মধ্যে, অনেস্টলি বলছি অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু কিছু সিকোয়েন্স আপনার চোখে পড়বে। যেমন আমি দেখতে পাচ্ছি যখনই তারা আদম জনের মধ্যে কনভার্ট হচ্ছে, সেমদ টাইম তসিম মাহমুদ তার বিরোধিতা ছিল, তার ওয়াইফ সহ যখন সে নামাজ পড়তে যাচ্ছে, সুরা বলে যাচ্ছে, এখন তার হাত আপনি বিদ্যাঙ্গুলো দেখবেন এগুলো কাটা আতলে কি সত্যিটা করছে কিনা, আপনি যে ডিটেলিং আছে এভাবে তারা সেট ডিজাইন করেছে, আমি নিজের ভয় লাগছিল। আমি চিন্তা করছিলাম তারা সেটের মধ্যে কীভাবে কী করেছে, কিছু কিছু সিকোয়েন্স অবশ্যই লোক খারাপ হয়ে যাবে, আপনারা দূর করে মানুষরা একা দেখবেন না, আমি এটা রিকোয়েস্ট করছি। বেশ কিছু সিকোয়েন্স রয়েছে যেগুলো আসলেই মানা যায় না, এবং আসলে ইবলিশ শয়তান আমাদের মস্তিষ্ককে কীভাবে কন্ট্রোল করে, কিভাবে তারা দখল করে নিচ্ছে, আল্লাহ থেকে কীভাবে আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে, কীভাবে শয়তানে আমাদের মধ্যে উদ্বৃত্ত হচ্ছে, সকলে ডিটেলভাবে জানানো হয়েছে। সাইলেন্সের মধ্যে আমরা দেখেছিলাম, আর রাতের মধ্যে দেখেছিলাম, এবার দেখতে পারছি এই চক্রটুয়ের মধ্যে শয়তানের সাথে যে খেলাটা। আপনারা যদি চক্র 2 দেখে থাকেন অবশ্যই ডিটেলগুলো আপনি চোখে রাখবেন। চক্র 3 আসবে, ফাইনাল চ্যাপ্টার আসবে, এটা 1 ডিসেম্বর এই বছরের লাস্টের দিকে। আমি ওয়েট করছি এটার এন্ডিং দেখার জন্য, কারণ তসিম মাহমুদ যেভাবে নিজেকে ভেঙে ছুড়ে ম্যাচুরিটি দেখিয়েছে এই সিরিজের মধ্যে, যেভাবে সে কাজ করেছে, আমি জাস্ট তার কথাগুলো বা তার অ্যাক্টিং লেভেলটা দেখছিলাম। আজমির হক বাঁধানো তার পাশাপাশি বেশ দারুণ করেছে, আমার সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই বেশ ভালো করেছে, বিশেষ করে তসিম মাহমুদ এবং ডিরেকশনের আপনার যে গানটা, একটা গান রয়েছে, আমি বলছি না গানটা কি, গানটা আমার বেশ ফেভারিট ছিল, বাট এখন শুনতে বেশ ভয় লাগবে বলে আশা করছি, কারণ যেভাবে তারা ডিজাইন করেছে গানটা, মানে বেশ দারুণ সিরিজ, উপভোগ্য একটা সিরিজ। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যখন একটা দেখবেন না।